অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই সূর্য আর লাবণ্য একটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সূর্য লাবণ্যকে বলছি আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি, চলো আমরা একটু সাইডে গিয়ে দাঁড়াই। লাবণ্য বলে, এখনই তো গাড়ি চলে আসবে, তাহলে আমরা সাইডে যাব কেন? সূর্য বলে, এখানে প্রচন্ড গরম লাগছে আমার। কিন্তু লাবণ্য বলে, আমার তো শুধু আনন্দ হচ্ছে, তোমাকে দেখেই তো আমার মনটা খুশি হয়ে গেল। তখনই সেখানে একটা গাড়ি আসে আর সূর্য আর লাবণ্যকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তখনই সেখান থেকে আরেকটা গাড়ি থেকে কুন্তলা নেমে আসে। কুন্তলা গাড়ি থেকে নেমে বলে, এত সুস্থ সূর্য সেনগুপ্ত, আপনাকে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার দীপার বাড়ি দেখানো হয়। দীপা একটি গাড়ির আওয়াজ পেয়ে ভাবে সূর্য আর লাবণ্য ফিরে এসেছে। সে সবাইকে বলে, ওই যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, ওরা বোধহয় চলে এসেছে, চল চল। এরপর তারা সবাই মিলে বাইরে যেতেই যাবে, তখনই সেখানে দীপ চলে আসে। দীপকে দেখে দীপা বলে, দীপ কি হয়েছে তোর, তোকে এমন লাগছে কেন? আর ওরা কোথায়? দীপ বলে, সব শেষ হয়ে গেছে বড় মা, সব শেষ। তখন দীপা অনেকটা চমকে যায় আর তার হাত থেকে পুজোর থালাটা পড়ে যায়। এরপর দীপ দীপাকে পুরো ঘটনাটা জানায়। দীপ দীপাকে বলে, ওরা ওখানেই দাঁড়িয়ে ছিল, আমি গাড়ি আনতে গেলাম, গাড়ি এনে এসে দেখি ওরা কেউ ওখানে নেই। দীপা বলে, তুই এসব কি বলছিস দীপ? দীপ আরো বলে, একটা লোকের কাছে আমি খোঁজ খবর নিতেই লোকটা বললো ওদের নাকি একটা গাড়ি এসে তুলে নিয়ে চলে গেছে। দীপা তখন শান্ত মাথায় ভাবে যে যদি কিডন্যাপাররা কিডন্যাপ করে তাহলে তারা তো মুক্তিপণ যাবে, কিন্তু তার আগে পুলিশে ফোন করলে হবে না, বিপদ আরো বেড়ে যাবে। দীপা তখন ভগবানের কাছে হাত তুলে বলে, আমাকে আর কত শাস্তি দিবে? পাশ থেকে রূপা এসে তার মাকে সান্ত্বনা দেয়। এরপর সিন শিফট হয়ে আমাদের আবার গাড়িটি দেখানো হয়, যেখানে সূর্য আর লাবণ্য অজ্ঞান হয়ে শুয়ে আছে। তখন কিডন্যাপারদের মধ্যে একজন বলে, দেখতো বাচ্চাটা ঠিক আছে কিনা। আরেকজন দেখে বলে, সব ঠিক আছে। এরপর তারা সূর্যের পকেট থেকে ফোনটা নিয়ে ফোনটা ফেলে দেয়। এখানে আমাদের দেখানো হয় গাড়িটা যে ড্রাইভ করছিল সে আসলে রুডি। রুডি কিডন্যাপারদের টাকা দিয়ে গান পয়েন্টে নিয়ে বলে, তোমরা গাড়ি থেকে নেমে যাও। কিডন্যাপারটা বলে, আমরা তো আপনাকে চিনি না, টাকা পেয়েছি, কাজ করেছি, না চিনলে ফাঁসাবো কি করে? আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপর কিডন্যাপারটা গাড়ি থেকে নেমে যায়। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয়, যেখানে জয় আর উর্মি সূর্যকে একের পর এক ফোন করেই চলেছে। সূর্যর বাবা বলে, এতটা সময় হয়ে গেল, সূর্যকে ফোনে কেন পাওয়া যাবে না? এমনিতেই পরিবারের ওপর দিয়ে যা চলছে। জয় বলে, কি যে হচ্ছে বাড়িতে কিছুই ভালো লাগছে না। উর্মি বলে, যা কিছু হয়ে চলেছে এই বাড়িতে, দিদি যখন খুশি দাদাকে নিয়ে চলে যাচ্ছে আর আমরা ভেবে ভেবে মরছি, সবকিছু হচ্ছে দীপা সেনগুপ্তর জন্য। তখনই সেখানে দীপা দীপ চলে আসে। সূর্যর কাকিমা দীপাকে বলে, তুমি আবার এই বাড়িতে এসেছো, তোমার লজ্জা জ্ঞান না কিছু নেই তাই না দীপা? তখন সূর্যের বাবা দীপাকে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে বড় বৌমা? পাশ থেকে সূর্যের কাকি বলে, কি আর হবে, আবার হয়তো কাউকে পুলিশে দিতে এসেছে। দীপা বলে, হ্যাঁ তাই। তখন দীপা উর্মির সামনে এসে বলে, ডাক্তার বাবা লাবণ্য কোথায় উর্মি? উর্মি বলে, মানে? দীপা উর্মির উপর চটে গিয়ে উর্মিকে অনেক জোর করে। দীপা বলে, বল সূর্য আর লাবণ্য কোথায়? এরপর দীপা লাবণ্যকে দুই এক গা লাগিয়ে দেয়। পাশ থেকে জয় বলে, বৌদিদি কি করছো তুমি, লাগছে ওর। তখন উর্মি দীপাকে তার ফোনটা দিয়ে দেয়। দীপা তার ফোনটা চেক করে দেখে কারো নাম্বার নেই। তখনই সূর্যের কাকি বলে, এবার বলো দীপা, তুমি আমাদের বাড়িতে এসে আমাদের বউয়ের গায়ে হাত তুলেছ। তখন দীপা বলে, ভুলে যেও না, ভাইটা আমারও। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার দেখানো হয় সূর্য লাবণ্যকে। লাবণ্যর জ্ঞান ফিরতেই লাবণ্য সূর্যকে খুঁজতে থাকে। লাবণ্য বলে, আমি এখান থেকে চলে যাব, আমাকে ভালো ছেলের কাছে যেতে হবে। যেই লাবণ্য ওখান থেকে পালাতে যাবে তখনই সেখানে রুডি এসে হাজির হয়। লাবণ্য রুডিকে জিজ্ঞেস করে, বড় ছেলে কোথায়, আমাকে বলো, আমি ওকে দেখতে পাচ্ছি না কেন, তুমি আর কি করেছো? রুডি লাবণ্যকে বলে, তুমি দেখছি খুব দুষ্ট মেয়ে। লাবণ্য বলে, সে তুমি আমাকে যাই বলো, কিন্তু আমি খাবো না। শেষ পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে যখন সবাই চিন্তা করছিল তখন সেখানে কুন্তলা দেবী এসে হাজির হয়। দীপা যখন বলছিলাম পুলিশ ডাকবো, তখন কুন্তলা এসে বলে, কার নামে পুলিশ ডাকবেন? কি ব্যাপার দীপা, কেন করছেন আপনি সব? ও আচ্ছা, আপনি নাম কেনার জন্য করছেন, রাইট? কুন্তলা সব দোষ ঘুরিয়ে আবার দীপার উপর দিয়ে দেয়। দীপা তখন কুন্তলাকে একটা চড় লাগিয়ে দেয়। এটা দেখে সোনা এসে বলে, খবরদার মা, উনি আমার শাশুড়ি, খবরদার তুমি যদি ওনার গায়ে হাত তুলেছ। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।